আমাদের পরম পূজ্য প্রেমানন্দ মহারাজজি ওনার একটি প্রবচনে ভগবান শিবের এক অপূর্ব লীলার কথা বর্ণনা করেছেন। ভিডিওটিতে তিনি ভগবান শিবের বিবাহ, কামদেবের ভস্ম হওয়ার ঘটনা এবং জগতের মঙ্গলের জন্য ভগবানের লীলার কথা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। ভিডিও শুরুতেই প্রেমানন্দ মহারাজজি বলছেন, ভগবান এই জগতে যা কিছুই করেন তা সবসময় জগতের মঙ্গলের জন্যই করে থাকেন। মহারাজজি বলছেন, অনেক কাল আগের কথা, সেই সময় তারকাসুর নামে এক অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী রাক্ষসের আবির্ভাব হয়েছিল। সে এতটাই পরাক্রমশালী ছিল যে স্বর্গের কোনো দেবতা, কোনো লোকপাল বা কোনো ঋষিমুনির অভিশাপ তার কোনো ক্ষতি করতে পারছিল না। এমনকি দেবতাদের বড় বড় শক্তিশালী অস্ত্র বা দিব্যাস্ত্র দিয়েও তাকে মারা সম্ভব হচ্ছিল না। তারকাসুর যেন অজর এবং অমর হয়ে উঠেছিল। তাকে জেতা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই বিপদে পড়ে দেবতারা নিরুপায় হয়ে ব্রহ্মাজির কাছে গেলেন। ওনার কাছে গিয়ে বললেন, প্রভু, আমাদের তো মনে হচ্ছে এই দৈত্যের কোনো দিন মৃত্যু হবে না, কারণ আমাদের কোনো অস্ত্র এর উপর একটুও প্রভাব ফেলতে পারছে না। তখন ব্রহ্মাজি সবটা দেখে দেবতাদের বললেন, আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি যে তোমরা সব দেবতারা মিলে একসাথে আক্রমণ করলেও একে মারতে পারবে না। একে কেবল একজনই মারতে পারবে, আর সে হল ভগবান শিবের পুত্র। আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভগবান শিবের বিয়ের ব্যবস্থা করতে হবে। তারপর ব্রহ্মাজি আরও বললেন, আমি যা বলছি তা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। দেবী সতী তার পিতা দক্ষের যজ্ঞে নিজের দেহ ত্যাগ করেছিলেন এবং এখন তিনি হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্ম নিয়েছেন। আর ভগবান শিবকে নিজের স্বামীরূপে পাওয়ার জন্য তিনি অত্যন্ত কঠোর তপস্যাও করেছেন। কিন্তু এদিকে ভগবান শিব তো সংসারের সবকিছু ত্যাগ করে গভীর ধ্যানে বা সমাধিতে মগ্ন হয়ে আছেন। আর ভগবান শিব যখন পার্বতীজির খবর পেয়েছিলেন, তখন প্রেমে আপ্লুত হলেও নিজের মনকে সামলে নিয়ে আবার সেই গভীর সমাধিতে চলে গেছেন। এখন সবচেয়ে বড় সমস্যার বিষয় হল, ভগবান শিবের বিয়ে দিতে গেলে তার সেই গভীর সমাধি ভাঙতে হবে। অথচ এই পুরো ত্রিভুবনে এমন কেউ নেই যার ভগবান শিবের ধ্যান ভাঙার সামর্থ্য আছে। তবে ব্রহ্মাজি তখন একটি উপায় বাতলে দিলেন। তিনি বললেন, একটি মাত্র উপায় আছে। যদি তোমরা সবাই গিয়ে কামদেবের কাছে অনুনয় বিনয় করো, তবে কাজ হতে পারে। তিনি বললেন, কামদেব গিয়ে যদি ভগবান শিবের মনে কামনার বা প্রেমের সঞ্চার করতে পারেন, তাহলে তার বিবাহ হতে আর দেরি হবে না, কারণ শিবের সমাধি একমাত্র কামদেবই ভাঙতে পারে। এই কথা শুনে দেবতারা ঠিক করলেন যে সমাধিটা কোনো মতে ভাঙলেই তারা গিয়ে ভগবান শিবের পায়ে পড়ে তাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেবেন। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, দেবতারা এবার কামদেবকে ডাকলেন। 5টি ফুলের বাণ এবং মাছের চিহ্ন আঁকা ধ্বজা নিয়ে কামদেব সেখানে উপস্থিত হলেন। দেবতারা কামদেবকে বললেন, পুরো ত্রিভুবনের রক্ষার দায়িত্ব এখন তোমার হাতে। তুমি যাও এবং ভগবান শিবের সমাধি ভঙ্গ করে দাও। এ কথা শুনে কামদেব বলল, তোমাদের সবার মাথা ঠিক আছে তো? তোমরা তো আমাকে জেনে বুঝে আগুনে ফেলে দিচ্ছ। আমি গিয়ে স্বয়ং ভগবান শিবের ধ্যান ভাঙব? তখন সব দেবতারা হাত জোড় করে কামদেবকে বোঝাতে লাগলেন। তারা বললেন, তারকাসুর সারা বিশ্বে ভয়ানক আতঙ্ক সৃষ্টি করেছে। তুমি যদি এই কাজটি করো তবে তোমার অনেক যশ হবে, আর স্বয়ং ব্রহ্মা যে তোমাকে এই দায়িত্ব দিয়েছেন। সব শুনে কামদেব বুঝতে পারলেন যে শিবের ধ্যান ভাঙলে তার নিজের মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপর তিনি ভাবলেন, নিজের প্রাণ ত্যাগ করে হলেও যদি জগতের কল্যাণ হয়, তবে সাধু সন্তরে তার প্রশংসাই করবে। তাই কামদেব বললেন, আমি নিজের প্রাণের বাজি রেখেও এই কাজটি করব। এই বলে তিনি সবার মঙ্গল কামনা করে এবং ব্রহ্মাজির আজ্ঞা মাথায় নিয়ে নিজের কাজ শুরু করলেন। তিনি তার সহায়তাকারী বন্ধু বসন্ত ঋতুকে সাথে নিলেন এবং তার সেই 5টি বাণ হাতে তুলে নিলেন, এবং সেখান থেকে বেরিয়েই কামদেব পুরো বিশ্বে নিজের মায়াবী প্রভাব ছড়িয়ে দিলেন। তার প্রভাবে পুরো সংসার কামের বা প্রেমের বশীভূত হয়ে গেল। জগতে যত নিয়ম, সংযম, ব্রহ্মচর্য, ধৈর্য, ধর্ম, জ্ঞান বা বৈরাগ্য ছিল, সব কিছু যেন নিমেষে হারিয়ে গেল। আর বড় বড় মুনি ঋষিদের জ্ঞান কেবল পুঁথির পাতাতেই লেখা থেকে গেল। তখন সবাই অবাক হয়ে ভাবতে লাগল যে এসব কি হচ্ছে।
নারী পুরুষ পশু পাখি এমনকি নদী সমুদ্র গাছপালা সবাই নিজেদের স্বাভাবিক নিয়ম ভুলে কামের অধীন হয়ে পড়ল। আর যারা ভগবানকে কেবল নিরাকার ব্রহ্মরূপে দেখতেন, সেই বড় বড় যোগী এবং তপস্বীরাও নারীদের রূপের প্রতি আকৃষ্ট হতে লাগলেন। কিন্তু এই দুনিয়ায় কেবল একটি দল এই প্রভাব থেকে মুক্ত ছিল, যারা ভগবানের একান্ত ভক্ত এবং সারাক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন। তাদের উপর কামদেবের এই মায়ার কোনো প্রভাবই পড়ল না, কারণ কাম বা অহংকার ভগবানের সত্য ভক্তদের ছুঁতে পারে না। কিন্তু তাছাড়া ৪৮ মিনিটের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কামদেবের রাজত্ব কায়েম হয়ে গেল। তারপর কামদেব যখন ভগবান শিবের কাছে পৌঁছালেন, তখন শিবজিকে দেখে তিনি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভগবান শিব তখন অত্যন্ত শান্ত রূপে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তাকে দেখে কামদেব এতটাই ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলেন যে সেই এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেকে কামের প্রভাব কেটে গেল এবং সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঠিক যেন তারা একটা ঘোরের মধ্যে থেকে সবাই জেগে উঠল। তখন কামদেব ভাবলেন যে তিনি কিভাবে এত বড় মহাদেবের উপর বাণ ছুড়বেন, কিন্তু তিনি জানতেন যে তিনি জগতের মঙ্গলের জন্য এসেছেন, তাই পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। কামদেব তখন বসন্ত ঋতুকে বললেন নিজের সুন্দর রূপ প্রকট করতে। মৃদু মন্দ সুগন্ধি বাতাস বইতে লাগল এবং সুন্দর অপ্সরাদের বলা হলো পেছন থেকে নাচগান করতে। এত সব মায়াবী পরিবেশ তৈরি করার পরও ভগবান শিবের ধ্যানে একটুও চির ধরল না। তখন কামদেব মরিয়া হয়ে ৭৫ যোজন দূরে একটি আম গাছের ডালে লুকিয়ে পড়লেন। সেখান থেকে তিনি তার ধনুকের ছিলা বা দড়ি কান পর্যন্ত টেনে একসাথে ৫টি বাণ ভগবান শিবের দিকে ছুড়ে দিলেন। বাণগুলো সোজা গিয়ে শিবের হৃদয়ে বিদ্ধ হল এবং সঙ্গে সঙ্গে মহাদেবের সমাধি ভেঙে গেল। তখন ভগবান শিব চোখ খুলেই ভাবলেন, কে এমন দুঃসাহসী যে আমার সমাধি ভাঙতে পারে? শিবের অব্যর্থ দৃষ্টি চারদিকে ঘুরে গেল এবং তিনি দেখতে পেলেন যে আম গাছের পাতার আড়ালে কামদেব লুকিয়ে আছেন। তখন অত্যন্ত ক্রোধে ভগবান শিব তার দুটি চোখ বন্ধ করে কপালের মাঝখানে থাকা তৃতীয় নেত্রটি খুলে দিলেন, আর সেই তৃতীয় নেত্র খুলতেই তার আগুনে কামদেব গাছ সমেত পুড়ে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেলেন এবং সেখানে কেবল এক মুঠো ছাই পড়ে রইল। এই ঘটনা দেখে সারা বিশ্বে হাহাকার পড়ে গেল, কিন্তু বড় বড় সাধক এবং যোগীরা খুব খুশি হলেন। তারা নাচতে নাচতে বললেন, ভগবানের জয় হোক, কাম ভস্ম হয়ে গেছে, আমাদের সবচেয়ে বড় ভয়ের কারণ আজ শেষ হয়ে গেল। আর এদিকে কামদেবের স্ত্রী রতি যখন শুনলেন যে ভগবান শিব তার স্বামীকে ভস্ম করে দিয়েছেন, তখন তিনি কাঁদতে কাঁদতে শিবের চরণে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, হে কৃপালু মহাদেব, আপনি আমাকে রক্ষা করুন, আপনি তো আমার স্বামীকে ভস্ম করে আমাকে বিধবা করে দিলেন প্রভু। তখন রতির কান্না দেখে ভগবান শিবের দয়া হল। তিনি বললেন, কাঁদবে না, তোমার স্বামীর নাম আজ থেকে হবে অনঙ্গ। আমি তাকে শরীর দেব না ঠিকই, কিন্তু সে শরীর ছাড়াই সবার মনে আগের মধ্যেই নিজের প্রভাব বিস্তার করতে পারবে। আর যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেবেন, তখন তার পুত্র প্রদ্যুম্ন রূপে তোমার স্বামী পুনরায় সশরীরে জন্ম নেবে এবং তখন তোমার সাথে তার মিলন হবে। এই বর পেয়ে রতি শান্ত হয়ে ফিরে গেলেন। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই খবর পাওয়া মাত্রই দেবতারা আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা সোজা ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুকে নিয়ে কৈলাসে ভগবান শিবের কাছে ছুটে গেলেন। তারা ভয় পাচ্ছিলেন যে শিব হয়তো আবার ধ্যানে বসে পড়বেন। তারা তাড়াতাড়ি ভগবান শিবের কাছে গিয়ে বললেন, হে ভোলানাথ, আমরা সবাই আপনার বরযাত্রী হওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে এসেছি। দেবী পার্বতী আপনাকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছেন, এবার দয়া করে আপনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করুন। দেবতাদের এত তাড়া দেখে ভগবান শিব মুচকি হেসে সম্মতি দিলেন এবং চারদিকে বিয়ের আনন্দ শুরু হয়ে গেল। দুন্দুভি আর নাকারা বাজতে লাগল। কৈলাসেও আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করল। আর দেবতারা বললেন, সবাই তাড়াতাড়ি প্রস্তুতি নাও, হিমালয়ের দরজায় বিয়ের লগ্ন উপস্থিত। এবং ব্রহ্মাজি সেই সময় মজা করে শিবজিকে বললেন, দেখুন, আপনি জামাই হতে পারেন, কিন্তু আপনি সবার আগে নয়, বরং সব দেবতাদের বরযাত্রীর একদম পেছনে থাকবেন। এবার শুরু হলো ভগবান শিবের সাজগোজ। কৈলাসে তখন এক অপূর্ব আনন্দ উৎসব চলছে। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বরুণ সব দেবতারা নিজেদের মতো করে সুন্দর করে সাজছেন।
তখন ভগবান শঙ্কর তার নিজের নন্দী ভৃঙ্গি ও অন্যান্য অনুচরদের ডেকে হুঙ্কার দিয়ে বললেন, আরে তোমরা সব কোথায় গেলে? আমাদেরও তো যেতে হবে, তাহলে এসো, সবাই মিলে আমাকে সাজিয়ে দাও। তারপর প্রেমানন্দ মহারাজজি হাসি মুখে বলছেন, এবার বরের সাজগোজ শুরু হচ্ছে। আর বরকে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাহলে এবার একটু ভেবে দেখুন তার সাজগোজ কেমন অদ্ভুত আর সুন্দর হবে, আর তার বরযাত্রীই বা কেমন হবে। সবশেষে প্রেমানন্দ মহারাজজি বললেন, আজটাকে সাজগোজ করে নিতে দিন, পরের দিন অত্যন্ত ধুমধামের সাথে তার শুভ বিবাহ সম্পন্ন হবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।